ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব, সবাই তার নামে শায়েখ লেখে। এমন বুবা শয়তান, একেবারে জাহেল। আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, আজকে তুলে ধরব তাহেরি আঙ্কেলের কিছু ভণ্ডামি। তাহেরি যাকে বলে তেহেরি, আমরা অনেক কিছু বলি, ডিজে তাহেরি, জিকির তাহেরি, এই সেই তাহেরি তেহেরির কিছু ভণ্ডামি তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন এই তাহেরি কিভাবে আমাদের শায়েখ। এটা ইসলাম না ভাই, আল্লাহর কসম এটা ইসলাম না। আমি বিভিন্ন সময় খুব ভয় পাই। আহমদুল্লাহ সাহেব একজন আলেম মানুষ, তাকে বলতেছে বুবা শয়তান, তার বিরুদ্ধে কটাক্ষে কথা বলতেছে, 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, ক্ষমা চাও। এই তাহেরি আঙ্কেল খেপিছে কেন, মানে তারপর রাগ কেন, এই বিষয়ে আজকে আমি ভিডিও তুলে ধরবো। দর্শক শ্রোতা, পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আসলে এই তাহেরি লেগেছে কেন? এই তাহেরি আঙ্কেল এই ওয়াজের মঞ্চ বানিয়ে, ডিজে পার্টির মতো বানিয়ে জিকির শুরু করে। ওই জিকিরের মধ্যে মধ্যে উনি একটা কথা বলেছিলেন, আসলে মুখ ফসকে যেটা বের হয়ে যায়। যে বলতেছিলেন আল্লাহ ধন রসুলকে দিলেন, আল্লাহ গেলেন গায়েব হয়ে, এবং রসুলের ধন খাজা বাবা নিয়ে আইছে। এর সাথে একটা গান উনি গাইছিলেন। এই গানের প্রতিক্রিয়া শায়েখ আহমদুল্লাহ উনি একটু করেছিলেন যে আমাদের দেশে কিছু বক্তা আছে, কিছু মানুষ আছে যারা হঠাৎ করে আবেগবশত এমন কিছু কথা বলে ফেলেন যেটা শিরকিয়াতের সাথে অন্তর্ভুক্ত হয়ে যায়। এই কথা জ্বলে গেছে তাহেরির, এই কথা জ্বলে গেছে, যার কারণে এখন বলতেছে বুবা শয়তান, সুন্নাহ ফাউন্ডেশনের এই সমস্ত কটুক্যভাবে কথা সে বলতেই আছে। আপনারা এই ভিডিওটি দেখুন, দেখে বিচার করবেন, কমেন্ট করে জানাবেন যে আসলে এই তাহেরি কি খেপে গেছে, মাথা কি খারাপ হয়ে গেছে। আগে পরেও এই গোষ্ঠী যারা আছে, এই গোষ্ঠীটি যারা আছে, যারা সবসময় আলেম সমাজের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, আমরা আগে পরেও দেখেছি। তা আপনারা সকলেই বলে যাবেন যে আসলে এই তাহেরিকে কী করে ঠান্ডা করা যায়। আসলে শায়েখ আহমদুল্লাহ উনিও বলতেছেন যে আমি যদি তার মতো এরকম কথা বলি তাহলে ইসলাম মানুষ ভুল বুঝবে, যে ইসলামের হুজুররা কী শুরু করেছে, একজনের পিছনে লাগে একজনের পিছনে লাগে। আসলে কি বলার কিছু নেই। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, উনি সকল বিষয়ে কোরআন হাদিস অনুযায়ী সঠিক বুঝ দেওয়ার চেষ্টা করেন আসলে বিষয়টা কি। কিন্তু এই সমস্ত নামধারী সুন্নিখোর, খুন্নিখোর, সিন্নিখোর এই যারা আছে, এরা মনে করেন যে আলেমদের পিছনে লাগে থাকে। ওরা আবার মানে আশেক রসুল দাবি করে। এদের আপনি মাঠে ময়দানে আনাচে কানাচে কোথাও খুঁজে পাবেন না। স্টেডে লাফায়, স্টেডে ব্যাঙ্গের মতো লাফায়, আর স্টেডে আশেক রসুল দাবি করে। যত গুলি খায়, রাজপথে নামে রক্ত ঝরায়, তারা তাওহীদি জনতা, যারা আল্লাহ রসুলকে সত্যিকারে ভালোবাসে, সত্যিকার আশেকে রাসুল। কিন্তু এই সমস্ত সুন্নিখোর এরা পারে শুধু বক্তাকে, পারে শুধু বক্তব্য দিতে, আর আলেম সমাজের পিছনে লাগতে। যে দর্শক শ্রোতা ভিডিওটি দেখে বুঝতে পারেছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সকলে বুঝতে পারে তাহেরি কেন খেপেছে।